সন্ত্রাস দমনে সরকার বদ্ধপরিকর। জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হলি আর্টিজান হামলার 10 বছরের স্মরণ সভায় এই কথা জানান তিনি। ইতালি দূতাবাসের এই আয়োজনে ছিলেন জাপান, ভারত, ফিলিস্তিনের রাষ্ট্রদূত সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঠিক 1 দশক আগে এই দিনটিতে লেখা হয় দেশের ইতিহাসের এক কালো অধ্যায়। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন 22 জন। এর মধ্যে ছিলেন 9 ইতালিয়ান, 7 জাপানিজ, 1 ভারতীয় ও বাংলাদেশি বংশোদ্ভূত 1 মার্কিন নাগরিক। প্রাণ দেন 2 পুলিশ সদস্যও। হামলার 10 বছরে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজন করা হয় এই স্মরণসভা। পরে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি পুনর্ব্যক্ত করা হয় অঙ্গীকার। সন্ত্রাসীরা বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে ও বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু এর পরিবর্তে মানুষের মধ্যে সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং বিভিন্ন জাতির মধ্যে সংলাপের গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বেড়েছে। সেই হামলাকে দেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। জঙ্গিবাদ মোকাবেলায় ঘনিষ্ঠভাবে কাজ করছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সর্বক্ষেত্রে মোকাবেলায় আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই স্মরণসভায় সামিল হন কূটনৈতিক অঙ্গনের সদস্য, নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তি ও নানা দেশের প্রতিনিধিরা। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।